আচ্ছা, তো দেখো সেকশন ফর্মুলা থেকে কিছু অঙ্ক করছি, কোঅর্ডিনেট জিওমেট্রি সেকশন ফর্মুলা। ঠিক আছে, তো এখানে দেখো ফার্স্ট যেটা বলছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ আ trisection of the line segment joining the points 3, -3 and 6, 9. আবার পড়ছি, find the coordinates of the points of trisection of the line segment joining the points 3, -3 অ্যান্ড 6, 9। তো যদি তোমার লাইনটা এরকম হয়, তো ট্রাই সেকশন মানে হচ্ছে সমান তিনটে ভাগে ভাগ করছে। ধরো এটা একটা ভাগে ভাগ করছে আর এটা একটা ভাগে ভাগ করেছে, তো মানে যে এই ডিস্টেন্সগুলো আর কি যেখানে যেখানে ভাগ করছে সেটা সমান হবে। ঠিক আছে, তো একটা পয়েন্ট এ মাথায় যে একটা পয়েন্ট বলেছে সেটা ধরো আলটিমেটলি আমি নাম দিচ্ছি এ, এটা ধরো বি, ঠিক আছে না, এটা ধরো সি, এটা ধরো ডি। ঠিক আছে না, তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ধরো বলে দিয়েছে 3, -3। ঠিক আছে, আর এই পয়েন্টটা যেটা বলেছে সেটা হচ্ছে কি 6, 9। ঠিক আছে, তো এবার যদি ট্রাই সেকশনের সমান যদি ভাগে ভাগ করে তাহলে আলটিমেটলি আমি চিন্তা করতে পারি যে এই এতটা আর এতটা, এটার মধ্যে আলটিমেটলি মানে এটা এটার দ্বিগুণ হবে না, সমান যদি হয় তাহলে আলটিমেটলি যে রেশিওতে ভাগ হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে না, আপাতত মানে এইটুকু নিয়ে যদি আমি কাজ করি, এইটুকু নিয়ে যদি ভাবি, ঠিক আছে না, তাহলে দিস ইজ 1 অ্যান্ড দিস ইজ 2, তাই না বলো। তা আমি যদি সেক্ষেত্রে সেকশন ফর্মুলা লাগাই, ঠিক আছে, তো সেকশন ফর্মুলা কি বলছে যে এম ইন্টু এক্স টু প্লাস হচ্ছে গিয়ে এম ইন্টু সরি এন ইন্টু এক্স ওয়ান, ঠিক আছে না, এন ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এম প্লাস এন। ঠিক আছে, তো এই যদি আলটিমেটলি হয় তাহলে নিচে তো আলটিমেটলি 1 + 2 হবে, আর এখানে একটা 1 হবে, এখানে একটা 2 হবে। ঠিক আছে, তো মাঝখানে প্লাস হবে, তাই না? তো এবার এম তো হচ্ছে গিয়ে 1, সেই কারণে বসেছি, আর এক্স টু হচ্ছে গিয়ে দেখো 6, তাহলে এইখানে বলছি 6, আর এক্স ওয়ান হচ্ছে গিয়ে 3, তাহলে এইখানে বলছি হচ্ছে গিয়ে 3। ঠিক আছে না, তো 3 এইটা। ঠিক আছে, তো এবার আমি মানে এটা এক্স কোঅর্ডিনেট বার করছি আর কি, এইখানে যদি একটা এক্স থাকে, ঠিক আছে না, তাহলে সেইটা হচ্ছে গিয়ে কী হবে, তো হচ্ছে 6 প্লাস হচ্ছে গিয়ে 6, ঠিক আছে, ডিভাইডেড বাই 3, তাহলে 12/3 মানে হচ্ছে গিয়ে 4, তাই না বলো। এই হচ্ছে গিয়ে হিসেব। আবার যদি আমি ওয়াইটা বার করি তাহলে আলটিমেটলি সেম, এম ওয়াই টু প্লাস হচ্ছে গিয়ে এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এম প্লাস এন, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 1 + 2, আর এইখানে হচ্ছে গিয়ে 1 ইন্টু ওয়াই টু। ঠিক আছে, তো ওয়াই টু কত দেখো এখানে 9, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান হচ্ছে গিয়ে তোমার -3, তাই না। তো আলটিমেটলি এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার 9 - 6, তাই না বলো ব্যাপারটা। তো 9 - 6 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 9 - 6 3, 3/3 হচ্ছে গিয়ে 1। তাহলে কোঅর্ডিনেট এই পয়েন্টের যে কোঅর্ডিনেটটা দাঁড়ালো, ঠিক আছে, সেইটা হচ্ছে গিয়ে তোমার 4, 1, তাই না বলো। এবার এটা যদি তুমি পেয়ে যাও তো এইটাও তো পেয়ে যেতেই পারো, তাই না বলো, বিকজ এখানে তো মিড পয়েন্ট থিওরেম লাগালেই হয়ে যাবে কাজ, তাই না। তো মিড পয়েন্ট থিওরেম যদি আমি লাগাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্স ওয়ান প্লাস, দাঁড়াও কালারটা বদলে গেল, ঠিক আছে, তো এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু, আর হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইড বাই টু, তাই না। তো এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু হচ্ছে গিয়ে 4 + 6/2 মানে হচ্ছে গিয়ে 10/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 5। আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু হচ্ছে 1 + 9 ডিভাইড বাই টু, দ্যাট ইজ অলসো 10/2, দ্যাট ইজ অলসো, বুঝতে পারছো তো, 10/2, 1 + 9, 10/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তাহলে এই যে পয়েন্টটা দাঁড়ালো সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 5, 5, তাই না বলো। এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে না। তো এখানে তাই বলেছিল ফাইন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ ট্রাইসেকশন, দ্য পয়েন্টস অফ ট্রাইসেকশন হচ্ছে গিয়ে তার মানে 4, 1 আর 5, 5 হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে এইখানে, the line segment joining the points A and B is divided at the point P in the ratio 1:2, and it lies on the line 3x - 18y plus k equal to 0. Find the value of k. তো আমার কাছে একটা লাইন আছে, ঠিক আছে, সেই লাইনটার মধ্যে দুখানা পয়েন্ট আছে, একটা A একটা B। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি দেখো 3, 2 একটা পয়েন্ট বলেছে, আর এটা 5, 1 বলেছে। ঠিক আছে, তো
এই দুটো পয়েন্ট দ্বারা লাইন তৈরি হচ্ছে, সেই লাইনটা বলছে ইজ ডিভাইডেড অ্যাট দ্য পয়েন্ট পি। ঠিক আছে, ধরো এখানে হচ্ছে গিয়ে পয়েন্ট পি আছে ইন দ্য রেশিও 1:2, তো মানে হচ্ছে গিয়ে দিস ইজ 1, ঠিক আছে, ইজ টু 2, এই রেশিওতে ভাগ হচ্ছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এবার সেইটা পি ইন দ্য রেশিও 1:2 অ্যান্ড ইট লাইজ অন দ্য লাইন দিস, ঠিক আছে না, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তো আমি যদি এই পয়েন্টটা বার করতে পারি করে যদি এই লাইনের মধ্যে বসিয়ে দিই, তাহলে ডেফিনেটলি এই লাইনটা যেহেতু ভাগ করছে, ঠিক আছে না, ধরো আলটিমেটলি এই লাইনটা এইটা, ঠিক না, ঠিক না, তো ধরো আলটিমেটলি এই লাইনটা হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে সেই লাইনটা। তো এই পয়েন্টটা তো আলটিমেটলি এই লাইনটার মধ্যেও থাকবে, তাই না বলো? তো আমি যদি এখানে বসি তাহলে স্যাটিসফাই করা উচিত, তো করলে তাহলে আমি কে ভ্যালু সলভ করতে পারি, তো আমি সেটা বার করি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি জানি সেকশন ফর্মুলা কী বলছে, এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এম প্লাস এন। ঠিক আছে, তো এম হচ্ছে গিয়ে তোমার 1 ইন্টু এক্স টু হচ্ছে গিয়ে তোমার 1 প্লাস হচ্ছে গিয়ে এন হচ্ছে গিয়ে 2 ইন্টু এক্স ওয়ান হচ্ছে গিয়ে 3, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 1 + 2 3, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 + 6, তাই না বলো? এটা হচ্ছে গিয়ে 1 + 6, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 7 ডিভাইড বাই 3, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমার ওয়াইটা বার করা দরকার, তাহলে হচ্ছে গিয়ে আবার এম ইন্টু ওয়াই টু প্লাস হচ্ছে গিয়ে এন ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এম প্লাস এন, তো দ্যাট ইজ হচ্ছে গিয়ে তোমার 1 ইন্টু হচ্ছে গিয়ে ওয়াই টু হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। তো আচ্ছা, এইখানে আমি একটা ক্যাচাল পাকালাম বোধহয়, জানো তো, এম ইন্টু এক্স টু করেছি, এক্স টু তো 5 হবে, এটা ওয়াই বসাতে গিয়ে মনে হলো, দাঁড়াও দাঁড়াও, এইখানে এইটা হচ্ছে গিয়ে এম ইন্টু এক্স টু, তো এক্স টু তো 5, তাই না, এটা হচ্ছে গিয়ে 5, আর এন ইন্টু এক্স ওয়ান দ্যাট ইজ 3, ঠিক আছে, তো এটা হচ্ছে 5 আর 3 দুগুণে 6, তাই না, 5 আর 6 11, তাই না, এইটা আলটিমেটলি হয়ে যাবে 11, ঠিক আছে, তো হচ্ছে 11/3। তো আচ্ছা, এবার এম হচ্ছে গিয়ে 1 ইন্টু ওয়াই টু হচ্ছে গিয়ে 1 প্লাস এন হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান হচ্ছে গিয়ে তোমার 2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 3, তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে 4 আর একে হচ্ছে গিয়ে 5, তাহলে হচ্ছে 5/3। তাহলে এই যে কোঅর্ডিনেটটা, ঠিক আছে, তো এইটা যদি আলটিমেটলি এক্স ওয়াই পয়েন্ট হয়, তাহলে দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেট ইজ কি হচ্ছে 11/3, 5/3, তাই না। এবার এই কোঅর্ডিনেটটা যদি আমি এইখানে বসাই, সেটা হচ্ছে গিয়ে তোমার 3x - 18y প্লাস কে ইকুয়াল টু 0, এইটা যদি বসাই তাহলে কাজ হওয়া উচিত। তাহলে আলটিমেটলি লিখি 3 ইন্টু হচ্ছে গিয়ে 11/3 মাইনাস 18 ইন্টু হচ্ছে গিয়ে 5/3 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে এইটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 11 মাইনাস হচ্ছে গিয়ে এটা কাটলে কত হচ্ছে 6, তাহলে হচ্ছে গিয়ে 30, তাই না বলো, 30 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 11 মাইনাস 30 মানে 30 থেকে 11 বাদ দিলে বেসিক্যালি দাঁড়ায় হচ্ছে গিয়ে 19, তাই না বলো, তা 19 কিন্তু মাইনাসে, তো দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস কে, তার মানে বলতে পারি কে ইকুয়ালস টু 19, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, নেক্সট প্রবলেম কি বলছে দেখো, বলছে পয়েন্ট পি is reflected to P prime in the x-axis. Also, P on reflection in the y-axis is mapped as P double prime. Find the coordinate of P prime and P double prime. Compute the distance P prime, P double prime. Find the middle point of the segment P prime, P double prime. On which coordinate axis does the middle point of the line segment P, P prime, P double prime lie? তো প্রথম কথা হচ্ছে যে আমি যদি জিনিসটা ড্র করার চেষ্টা করি, ঠিক আছে, ধরো এটা হচ্ছে কি তোমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ধরো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরো তোমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তো প্রথম দুটো কোয়েশ্চেন তো তুমি এমনি মানে বুঝতেই পারছো যে ওটা নিয়ে খুব একটা চাপ নেই, কারণ একটা সেকশন ফর্মুলার ব্যাপার নয়, ঠিক আছে। ধরো আমি এখানে বলছি আপাতত, দেখো যে এটা হচ্ছে 1 2 3 4
5, ঠিক আছে না, এটা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। এদিকে হচ্ছে ধরো 1 2 3 4 5, আর এদিকে হচ্ছে ধরো 1 2 3 4 5, ঠিক আছে। এই আলটিমেটলি সিচুয়েশন। এবার আমার পয়েন্টটা হচ্ছে 3, -5, তাহলে হচ্ছে গিয়ে 1 2 3, -5, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 পর্যন্তই করেছি আমি। তো এইখানে মোটামুটি হচ্ছে গিয়ে তোমার পয়েন্টটা 3, -5, তাই না বলো? 3, -5, এই হচ্ছে তোমার পয়েন্ট। আর বলছে যে ইজ রিফ্লেক্টেড টু পি প্রাইম ইন দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস যদি আলটিমেটলি হয়, মানে রিফ্লেক্টেড হয়, তাহলে এক্স কোঅর্ডিনেটটা তো আলটিমেটলি চেঞ্জ হচ্ছে না, এক্স অ্যাক্সিসে যদি হয়, ঠিক আছে না, তাহলে এইটা আলটিমেটলি +5 হয়ে যাবে, তাই না বলো? মানে টেকনিক্যালি বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই পয়েন্টটা দাঁড়াবে, ঠিক আছে, দ্যাট ইজ হচ্ছে গিয়ে তোমার 3, 5, ঠিক আছে। আর বলছে যে অলসো পি অন রিফ্লেকশন ইন ওয়াই অ্যাক্সিস ইজ ম্যাপ টু পি ডাবল প্রাইম। তো ওয়াই অ্যাক্সিস যদি আমি রিফ্লেক্ট করি, তখন আলটিমেটলি যেটা হবে, তখন তোমার এই যে ওয়াই কোঅর্ডিনেটটা যেটা, ঠিক আছে না, মানে এই যে ওয়াই কোঅর্ডিনেটটা তো সেম থাকবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি জাস্ট এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এইখানে যখন এই পয়েন্টটা নেব, দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার -3, ঠিক আছে না, -5, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই আলটিমেটলি হিসেব। তো এই হচ্ছে কি আমাদের পয়েন্টগুলো, ঠিক আছে না। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ পি পি প্রাইম, তো সেটা তো আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে পি পি প্রাইম, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে, আচ্ছা প্রথমে এটা লিখি, এটা হচ্ছে গিয়ে পি, এটা হচ্ছে গিয়ে তোমার পি প্রাইম, আর এটা হচ্ছে তোমার পি ডাবল প্রাইম, তাই না বলো? এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। আচ্ছা, কম্পিউট দ্য ডিস্টেন্স বিটুইন পি পি প্রাইম অ্যান্ড পি ডাবল প্রাইম। তো এই যে ডিস্টেন্সটা, এটা মাপতে বলেছে। তো এটা তো খুব সহজ, সেকশন ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবে। তো সেটা হচ্ছে গিয়ে তোমার, আমি জানি যে x2 - x1, x2 - x1, ঠিক আছে না, আর হচ্ছে গিয়ে y2 - y1, ঠিক আছে না, এটার স্কোয়ার আর এটারও স্কোয়ার, ঠিক আছে না, করে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে না। এবার এর সাথে হচ্ছে গিয়ে এটার রুট ওভার লাগাতে হবে, ঠিক আছে। তো দ্যাট উড বি ইকুয়ালস টু, এবার তুমি যদি এখানে চিন্তা করো, তো যেটাকে খুশি সেটা নিলেই হলো, ঠিক আছে না। আপাতত আমি x2 - x1 যদি করি, তাহলে ধরো আলটিমেটলি এটা ধরি যে 3 - তাই না বলো? এই আলটিমেটলি হচ্ছে গিয়ে হিসেব, এটা স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার 5 মাইনাস, এটা 5 - ঠিক আছে। তো এটারও হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার, তো এইটার রুট ওভার, ঠিক আছে। তো আলটিমেটলি এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 3 + 3 6, তার মানে হচ্ছে গিয়ে 36, ঠিক আছে। আর এখানে 5 আর 5 হচ্ছে গিয়ে 10, ঠিক আছে না। তাহলে সেটা হয়ে যাবে স্কোয়ার করলে 100, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 136, তাই না বলো? এটা কিরকম একটা হলো না, 3 + 3 করলাম 36, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। তো এই আলটিমেটলি দাঁড়াচ্ছে, তাহলে আলটিমেটলি রুট ওভার অফ 136 দাঁড়াচ্ছে, ঠিক আছে, হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে দেখো, বলছে ফাইন্ড দ্য মিডল পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট পি প্রাইম পি ডাবল প্রাইম। তার জন্য আমরা মিড পয়েন্ট থিওরেম ইউজ করবো, ঠিক আছে না। x1 + x2 / 2, তাহলে আলটিমেটলি x1 হচ্ছে গিয়ে 3, আর তোমার x2 যদি আমি ধরি হচ্ছে গিয়ে -3, তাহলে মাইনাস এখানে থাকবে, ঠিক আছে না। তাহলে 3 - 3 / 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে না। হচ্ছে y1 + y2, ঠিক আছে না, /2, তো সেটাও আলটিমেটলি 0ই হবে বোধ হয়। দেখো 5, ঠিক আছে না। তো 5 - 5 / 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে গিয়ে তোমার মিড পয়েন্ট 0, 0, তাই না বলো? এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। তো দাঁড়ালো, ফাইন্ড দ্য মিডল পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট পি ডাবল প্রাইম পি প্রাইম পি ডাবল প্রাইম অন উইচ কোঅর্ডিনেট অ্যাক্সিস ডাজ দ্য মিডল পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট পি পি ডাবল প্রাইম, ঠিক আছে না। তো সেইটা লাই করবে। তো কোঅর্ডিনেট অ্যাক্সিস আমি বলছি, এটা যদি রিফ্লেকশন জাস্ট হয়ে যায়, তাহলে কি এটা ওয়াই অ্যাক্সিসে লাই করছে, তাই না বলো? সোজা হিসেব, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে লাই করছে, ঠিক আছে। তো এইটার জন্য তো আলটিমেটলি আর তোমার সেকশন ফর্মুলা লাগানোর দরকার নেই, কারণ এটা রিফ্লেকশন মিড পয়েন্ট, তো তুমি বুঝতেই পারছো। তো তুমি যখন দুটো আলটিমেটলি করবে, 3 - 3 যখন আলটিমেটলি করবে তখন 0 হয়ে যাবে, আর এইটা যখন তুমি করবে
তখন তুমি বুঝতেই পারছো যে এটা -10 হবে, ঠিক আছে না, মানে -5 যোগ করলে -10 হবে। তো ডেফিনেটলি তোমার এই যে মিড পয়েন্টটাতে, ঠিক আছে, এক্সের কোঅর্ডিনেটটা 0 হয়ে গেল, ঠিক আছে। তো তো সেটা যদি আলটিমেটলি তুমি চিন্তা করো তাহলে 0, -5 বেসিক্যালি আসবে আনসারটা। তা 0 যদি আলটিমেটলি হয় তার মানে এক্স কোঅর্ডিনেটে তুমি মানে এক্সের দিকে তুমি এগোচ্ছই না, তার মানে ওয়াই অ্যাক্সিসেই তোমার হচ্ছে, তাহলে আলটিমেটলি আমি বলবো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। মাথা ঢুকেছে ব্যাপারটা? তো এই মোটামুটি হচ্ছে কি অঙ্ক, 3টে অঙ্ক করলাম। এবার আরও অঙ্ক করা দরকার, সেকশন ফর্মুলা একটা বিরাট ব্যাপার, প্রচুর ধরনের অঙ্ক আসে, তো আমি অন্যান্য অঙ্কও করব। তো এটা আপাতত প্রথম থাক, ঠিক আছে। পরের ভিডিওতে আমি পরে আরও সেকশন ফর্মুলার অঙ্ক বা মানে ওভারঅল কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক করা দরকার, বুঝলে তো। তার কারণ মানে কোঅর্ডিনেট জিওমেট্রি একটা বিরাট ব্যাপার, এটা কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট ভালো না থাকলে অনেক কিছুই হয় না, ঠিক আছে। পরবর্তীকালে তোমার 3D জিওমেট্রি ফিওমেট্রি করতে হবে, সেক্ষেত্রে এইসব কনসেপ্ট ভালো থাকা দরকার। যাই হোক, মধ্যে কথা, আচ্ছা এইটাকে তুমি একটু স্প্লিট আপ করে এদিক ওদিক করে লিখতে পারো। যাই হোক, এটা তোমার আছে তো, এটা তুমি কি করতে পারো, 132 136, তো এর অর্ধেক হচ্ছে গিয়ে তোমার হয়ে যাবে কত, 65, 65 হচ্ছে গিয়ে 130, তার মানে হচ্ছে গিয়ে 68, তার মানে হচ্ছে গিয়ে তোমার 44 নাকি, না 68-এর অর্ধেক হচ্ছে গিয়ে তোমার 34, ঠিক আছে। তাহলে আমি 2√34 প্রবাবলি এরকম একটা কিছু হবে, ঠিক আছে। ঠিক আছে, সেটা 16 হাতে 1 3 সেটা, হ্যাঁ ঠিক আছে, তো এরকম একটা কিছু হবে, তো এটা লিখে দিতে পারো। যাই হোক, এই হচ্ছে মধ্যে কথা, ঠিক আছে।